ঈদ উৎসবের আগে উত্তপ্ত মিরাট। রাস্তায় নামাজ পড়া নিয়ে পুলিশ প্রশাসনের নতুন পদক্ষেপে শহর জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঈদ উল ফিতর এবং রমজানের শেষ শুক্রবারে মিরাটে রাস্তায় নামাজ পড়লে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন ঘোষণার পর শহরটি পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছেন, নির্দেশনা অমান্যকারীকে পাসপোর্ট বাতিল থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্সও হারাতে হতে পারে। মিরাট সহ উত্তরপ্রদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করতে পুলিশ দৃঢ় পদক্ষেপ নিয়েছে, কিন্তু এই পদক্ষেপের মধ্যেই কি শহরের শান্তি বজায় থাকবে তা নিয়ে উঠছে প্রশ্ন। মিরাটের পুলিশ প্রশাসন জানিয়েছেন, ঈদ উল ফিতর এবং রমজানের শেষ জুমার নামাজে রাস্তায় নামাজ পড়া হবে নিষিদ্ধ। মিরাটের পুলিশ সুপার আয়ুষ বিক্রম সিং বলেন, এটি একটি স্পষ্ট নির্দেশনা যে ঈদের নামাজ মসজিদ বা নির্ধারিত ঈদগাহে পড়তে হবে। রাস্তায় নামাজ পড়লে হবে কঠোর শাস্তি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এবং রাষ্ট্রীয় লোকদল নেতা জয়ন্ত সিং চৌধুরী সতর্ক করে বলেছেন, যারা ফৌজদারি মামলায় অভিযুক্ত হবে তাদের পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে এবং আদালত থেকে অনুমতি ছাড়া নতুন পাসপোর্ট নেওয়া যাবে না। মিরাটের সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও কড়া নজরদারি রাখছি। যদি কেউ গুজব ছড়ানোর চেষ্টা করে বা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মিরাট এবং পুরো উত্তরপ্রদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিরাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আর্ম কনস্টেবল এবং র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। লখনৌতে 1000 পুলিশ সদস্য এবং 9টি পিএসসি কোম্পানি নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়া পুলিশ স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এভাবেই মিরাটের ঈদ উদযাপনে কোনো ধরনের অশান্তি বা উত্তেজনা সৃষ্টি যেন না হয় সেজন্য প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই পদক্ষেপের ফলে শহরের শান্তি কি বজায় থাকবে তা নিয়ে শহরের মানুষ এখনো রয়েছে উদ্বিগ্নে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।